হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আপনাদের সামনে আজকে লিয়ে আইছি কাঁচা আমের আচার। রোদে দেওয়ান ছাড়া যে আমটা কিনা আপনারা বছরের পর বছর সংরক্ষণ করে আচারটা বানায় রাখা পারবেন, ওইরকম একটা আচারের রেসিপি লিয়ে আইছি। আজকে আমি 5 কেজি আম বাজারের থেকে লিয়ে আইলাম, একদম টাটকা ফ্রেশ আম। আমটা দেখলেই বুঝা পারবেন আমগুলা কত ভালো মানের আম। আমটার আমি ভালো কইরা ধুইয়া মুইছা শুকায়া ফ্যানের নিচে পরিষ্কার কাপড়ের উপর রেখে দিচ্ছি। ওখানে আমের পানিটি যখন শুকায় যাবো গা, শুকানোর পরে এই আমে কিন্তু পানি লাগান যাবো না পরে আর শুকানোর পরে। আলা আমের আচারে যা যা লাগবে শুকনা মরিচ, লবণ, রাঁধুনি, পাঁচফোড়ন, সরিষা, রসুন, আদা, পুষ্টির সরিষার তেল আর সাদা সিরকা, এইগুলা সব আমি আজকে আমের লেগা লিয়েছি বাজারের থেকে। ওখানে আমি আমগুলারে কুচি কুচি করে কাইটা একটা বক্সের মধ্যে লয়ে নিলাম, ভালো চাই পরিষ্কার। আর এটার মধ্যে বেশি করে লবণ দেবো জানি আমটা কটা কটা লাগে মাখানোর পরে। এই দেখেন আমি কতটি লবণ দিচ্ছি 5 কেজি আমের মধ্যে। হেনেই কিন্তু 5 কেজি পুরো আম, খালি বড়াটা ফালাই দিচ্ছি, কুচি কুচি করে লইছি। ওখানে আমগিলারে ভালো করে যে লবণটা দিচ্ছি, এই লবণটা দিয়া ভালো করে মাখান লাগবো। এরকমভাবে মাখান লাগবো জানি সবটি আমের মধ্যে লবণটা বইরা জায়গা, জানি আমের কোনো জায়গা যেন বাকি না থাকে। ওইরকম কইরা আমি লবণটারে ভালো কইরা কসলায়া কসলায়া চটকায়া চটকায়া মাইখা মাইখা লাগাইতাছি। আলা এই যখন দেখবেন যে আমটারে এরকম মাখতে মাখতে দেখেন এই যে আমটা কইমা গেছে গা, ওখানে মাখতে মাখতে ভিজা ভিজা বা বায়া পড়ছে। যখন কিনা এরকম ভিজা ভিজা বা বায়া পড়বো, তখন আমটারে কি করবেন, এই বক্সটারে মুখা দিয়া ভালো করে আটকায় রাখবেন। ধর আমি আমটা কাম শুরু করছি আমের আচার বানানোর কাটাকাটির সকালে, এর লেগে সকালবেলা আমি এরকম মুখা দিয়া লাগাই থুইছি মাখায়া। লাগানোর পরে আমি সারাদিন এমনি করে রাখছি, রাইখা সন্ধ্যাবেলা মুখাটা খোলায়া এই যে দেখেন একটা পরিষ্কার কাপড় লিছি, পরিষ্কার ধোয়া একটা নরম কাপড়ের মধ্যে আমগিলারে লিয়া লিছি। ওখানে এই আমটারে আমি ভালো কইরা চিপড়ায়া কাপড়টা দিয়া এই রসটি বাই করবো। এই চুকা পানিটা যে বাই করবো, এই চুকা পানিটা দিয়াই মনে করেন আচারের বাকি সব কাম করবো, এক ফোঁটা পানিও আর লাগাবো না। আলা এই যে দেখেন চিপড়ায় চিপড়ায় কেমনে পানিটি বাই করতেছে চুকা পানিটি। আলা এইরকম কইরা চুকা পানিটি বাই কইরা সবগুলা আম করুম কি এই যে আলাদা করবো চুকা পানির থেকে, জানি সব পানি বাইর হয়ে জায়গা। আলা এই পানিটা আবার একটুখানি বাটির মধ্যে উঠায় রাখুন, উঠায় বাকি পানিগুলা দিয়া আমি দেখবেন সামনে কি করি। অহন এই যে আমগিলারে এই যে দেখেন এই যে চুকা পানিটা ফালায়া দেখেন কেমন জ্বর হয়েছে, সব পানি একদম বাই করে ফেলাইছি, দেখছেন। এরকম কইরা মনে করেন আমি সবটি আমেরই এরকম কইরা এই যে চুকা পানিটা বাই করবো, এই যে আবার লিতাছি, এই যে বারে বারে এরকম কইরাই আস্তে আস্তে একটু একটু অল্প অল্প কইরা সবটির এরকম করে এই যে চুকা পানিটি বাই করছি। আলা এই চুকা পানি এই যে এই চুকা পানির মধ্যে ওখানে শুকনা মরিচ, আদা আর রসুন আমি লইছিলাম, এটি আমি শুকনা এইগুলা সব আমি এই চুকা পানিটা দিয়ে ধুয়ে নিলাম, আলগা কোনো পানি লাগাবো না। এই চুকা পানিটা দিয়ে ধুইয়া ওখানে আমি এটি ছাইকা সুন্দর করে থুয়া দিলাম বাটনের লেগা। এই যে আদা রসুন আর শুকনা মরিচ, সপ্তাহেরই গরমের মধ্যে আমের আচার পছন্দ, একটু টক মিষ্টি আম, টক এই আমটা টকই হইব এই আচারটা। আলা এই যে দেখেন সরিষাটি নিয়ে নিলাম, সরিষাটিও এই চুকা পানি দেয় ধুয়ালুম, ভালো করে কসলায় কসলায় সরিষাটিরে জানি কোনো বালি ধুলা ময়লা না থাকে সব মনে করেন এই চুকা পানিটা দিয়ে আমি ধুয়া লইলাম। ধুইয়া আলা মনে করেন আমি ছাইকা সুন্দর করে একটা বাটির মধ্যে লিয়া লিমু। এই লিয়া আমি মনে করেন এই যে আদা রসুন আর সরিষাগুলা এক লগে কইরা ওই যে পানি উঠায় রাখছিলাম ও চুকা পানি, ওই পানিটা দিয়ে আমি বাইটা লইলাম। আলা বাটা হয়ে গেছে আমার। ওখানে আমি তেল দিয়া দিলাম কড়াইয়ের মধ্যে, তেল দিয়া দিলাম আমি পুষ্টি সরিষার তেলটা নিচ্ছি, এই তেলটা দিয়েই আমার কাছে আচারটা বেশি ভালো লাগে। ওখানে এই সরিষার তেল দিয়া ওখানে শুকনা গরম হয়ে গেল তেলটা, শুকনা মরিচ আর তেজপাতা দিয়া দিলাম। ওখানে তেজপাতা আর শুকনা মরিচটা ভাজা ভাজা হইতে থাকবো। ভাজা ভাজা যখন দেখবো যে হয়ে গেছে
আস্তে আস্তে ভাজা ভাজা হইয়া গেলে গা তখন আমি এটার মধ্যে ওই যে রসুন আদা সরিষা বাইটে রাখছিলাম এই মশলাগুলা দিয়া দিলাম। দিয়া সুন্দর কইরা মশলাটারে আস্তে আস্তে করে মিলান লাগবে। মিলায়া তেলের মধ্যে ভালো কইরা ভাজা ভাজা করন লাগবে। আলা ভাজা ভাজা হইয়া গেলে গা আলা আমি পাঁচফোড়ন রাঁধুনি আস্তা পাঁচফোড়ন দিয়া দিলাম। ওখানে রাঁধুনি আস্তা পাঁচফোড়নটাও ভাজা ভাজা কইরা নিলাম। ভাজা ভাজা যখন দেখছি যে আমার গেরান বাইর হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে গা, আলা আমি এটার মধ্যে দিয়া দিব ওখানে সাদা সিরকা। সাদা সিরকাটা দিলে আপনারা সবসময় আচারটারে বেশি দিন রাখা পারবেন, সহজেই আচারটা নষ্ট হইব না। আর এমনি ওই আচারটা তো রইদেও দেওয়ান লাগতেছে না, আপনি ঘরে বই আচারটা বানায় ফেলাই পারতেছেন। ওখানে যখন দেখলাম যে এই ফেনাটা কইমা গেছে গা, ফেনাটা আর নাই, তখন আমি এই ফেনাটা কইমা যাওয়ানোর পরে ওখানে আমি দিয়া দিমু এই যে দেন বলকায় পড়ছে। ওখানে আমি দিয়া দিমু দুই চামচ জিরা ফাঁকি, 2 চামচ দইনা ফাঁকি, 2 চামচ গুঁড়া মরিচের ফাঁকি আর 2 চামচ হলুদের ফাঁকি। এদি সব দিয়া দিলাম। ভালো করে কষাইতে কষাইতে কষানি হয়ে গেলে গা আমি ওখানে করলাম আমগিলারে সুন্দর করে দিয়া দিলাম। এই আমের মধ্যে ওই প্রথমে যে লবণ মাখাইছি এগুলা কিন্তু আর লবণ দেওয়ান লাগবো না, এটা বাড়তি কোনো লবণ দেওয়ার দরকার নেই। ওখানে আমি স্বাদ মতো অল্প করে চিনি দিলাম। এটা মিষ্টি হইব না, এই চিনিটা দেওয়ানোর কারণে আপনার আচারের স্বাদটা বাইরে যাব, চুকাই থাকবো। এই আচারটা হইল গিয়া টক জাল আচার, এটা কিন্তু আপনার মিঠা আচার না, কিন্তু চিনিটা দেওয়ার কারণে এটার স্বাদটা পরিপূর্ণ আইব। এর লেগে আমি অল্প কইরা সামান্য পরিমাণে চিনি দিয়া দিলাম। ওখানে এই আচারটা ভালো কইরা আমটা ভালো কইরা কষাইতে থাকলাম। আমটা যখন দেখবো ভালো কইরা কষাইনা হয়ে গেছে গা, তখন আমি উপর দিয়া পাঁচফোড়নের গুঁড়া ছিটাই দিলাম। এটাও রাঁধুনি পাঁচফোড়নের গুঁড়াই ছিটাই দিতেছি। আলা মনে করেন যখন দেখবেন যে এই পাঁচফোড়নের গুঁড়াটা দিয়া দিবেন, তখন দেখবেন যে গেরানে আপনার মনটা বইরা যাবো গা, আচারের গেরানে আপনি নিজের কাছেই ভাল লাগবে। এরকম কইরা আচারটা বানাইবেন। আলা যখন দেখবেন যে আচারটা হয়ে গেছে, ঠান্ডা কইরা আচারটা বয়মের মধ্যে শুকনা পরিষ্কার বয়মের মধ্যে এরকম কইরা বইরা ফেলাইবেন। এরকম কইরা বইরা আস্তে আস্তে তেলও দিবেন, জানি আচারের পরিমাণের লগে তেলের পরিমাণ সমান থাকে, ওইরকম করে দিয়া লইবেন। ওইরকম করে এই যে দেখেন আমি কিন্তু উপরে তেল ভাসা ভাসা অবস্থায় রাখছি। আচারের তেলটা জানি ভাসা ভাসা অবস্থায় থাকে, তাইলে আর আপনার আচারটা ফাঁকুন দেওয়া পড়বো না, নষ্ট বি হইব না, মেলা দিন খায়া পারবেন।